ফিরতে চাই, যে কোনো মূল্যে ক্লাসে ফিরতে চাই, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। ঢাকা শহরকে কীভাবে অচল করে দেওয়া যায় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেটা অথবা আজকে থেকে না, অনেক দিন থেকে আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন। এবং এই যে আন্দোলনের যে প্রেক্ষাপট, সেটা মূলত আমাদের যে ক্লাস এবং আমাদের যে অধ্যাদেশ, সেটার জন্য যে একটা ধারা রয়েছে, সেটার জন্য তারা অনেক বিরোধিতা করতেছে। এবং এই বিরোধিতার একমাত্র যে সলিউশনটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্লাস। আমরা চাচ্ছি যে আমরা ক্লাসে ফিরি এবং আমাদের যে ক্লাসের যে সিলেবাস প্লাস হচ্ছে আমাদের নতুন কিছু দেওয়ার জন্য আমাদের বলা হয়েছে যে আমাদের নতুন কিছু সব কিছু করা হবে, কিন্তু সেটা করা হচ্ছে না। আপনারা দেখবেন যে আমাদের যে ক্লাসের যে ডেটগুলো রয়েছে, এগুলো আপনারা বারবার দেখবেন। আমরা বারবার এটা নিয়ে কথা বলতেছি, বারবার বলতেছি যে আমাদের যে ক্লাস, আমরা চাচ্ছি আমাদের ক্লাসে ফিরতে। ভাই, ক্লাসে ফেরানোর জন্য এত কেন আন্দোলন করবো? কেন আন্দোলন করবো ক্লাসে ফেরানোর জন্য? আমাদের ক্লাসে ফেরান, আমরা চাচ্ছি যে ক্লাসে ফিরতে। আজকে 30 তারিখ, এর আগে কত নোটিশ দেওয়া হলো, কত কি বলা হলো, কিন্তু কেউ মেনে নিচ্ছে না আমরা ক্লাসে যাবো। আজকে ডিপার্টমেন্টে গেলাম, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ডিপার্টমেন্টে ছাড় ম্যাডামরা বলতেছে যে আমরা নাকি কেউ না, আমরা নাকি এই ক্যাম্পাসের কেউ না, আমরা নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রালে চলে যাবো। তাহলে সেইভাবে কোনো কিছু করেন, সেন্ট্রালে যদি বলেন সেইভাবে কোনো কিছু করেন না কেন আপনারা? মন্ত্রণালয় বলে বারবার নোটিশ দেয়, কিন্তু নোটিশের প্রেক্ষিতে তো কোনো কিছু হইতে হবে নাকি আমাদের যে শিক্ষকরা রয়েছে তারা কেউ মানে না কোনো কিছু? মন্ত্রণালয় নোটিশ দিচ্ছে 30 তারিখ ক্লাস নিতে হবে, 30 তারিখ নিচ্ছে না, কেন নিচ্ছে না? এবং যদি আমরা এই কথাটা বলি যে আমাদের ক্লাস কেউ নিচ্ছেন না, তা তারা বলে যে আমাদের যে সিনিয়ররা রয়েছে, আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে, তারা যেটা বলবে আমরা সেই প্রেক্ষিতে ক্লাস নেব। তাহলে আপনারা কেন বসছেন ওখানে? আমাদের তো কথা হচ্ছে আমাদের ক্লাসে ফিরতে চাই আমরা। এবং আমাদের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ যদি ডিসেম্বরে না আসে, ইনশাল্লাহ আজকে আপনারা জানতে পারবেন যে আজকে ইনশাল্লাহ বড় কিছু হবে। ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের বড় ভাইরা একটা মিটিংয়ে রয়েছেন এবং সেই মিটিং থেকে একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকা শহরকে কীভাবে অচল করে দেওয়া যায় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং আমরা চাই যে আজকে থেকে আমরা রাজপথে থাকবো, আমাদের ক্লাস রাজপথেই করব এবং আমাদের ক্লাস যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কাছে গিয়ে আমরা আমাদের ক্লাস নেব। আমাদের দাবি হচ্ছে আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু টিচার আমাদের ক্লাস নেয় নাই, বলছে যে তোমরা সেন্ট্রালের স্টুডেন্ট, সেন্ট্রালে গিয়ে ক্লাস করো। তারা আমাদের ক্লাস নিবে না, এটাই বার্তা দিয়েছে ওনারা। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা একটা মডেল তৈরি হয়েছে, প্রস্তাবনা দিয়েছে যে আমাদের স্কুলিং মডেল হবে, যেখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা হবে সায়েন্স ফ্যাকাল্টি, বাংলা কলেজ আর্টস, আর হচ্ছে কবি নজরুল এগুলো হবে স্কুল অফ ল, তিতুমির হবে বিজনেস। এখানে টিচাররা বলতেছে যে যখন এই মডেলগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ওনারা এখানে থাকতে পারবেন না, যেহেতু একটা বিশ্ববিদ্যালয় সবসময় পিএইচডি টিচার থাকে আর ওনারা হচ্ছে বিসিএস ক্যাডার। হ্যাঁ, আমরা এখন পরিচয়বিহীন। টিচাররা বলতেছে যে তোমরা সেন্ট্রালের স্টুডেন্ট, সেন্ট্রালে যাও, তোমরা কলেজে কেন আসছো? আমরা ভর্তি হয়েছি হচ্ছে 20 অক্টোবর, কিন্তু ভর্তি নেওয়ার কথা ছিল 30 অক্টোবর আমাদের ভর্তি নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের ভাইরা অনশন করেছে, ওনারা একের পর আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু ওনারা বাস্তবায়ন করছে না। ইউজিসি থেকে আমরা অলরেডি 8 মাসের সেশন জটে পড়ে আছি। কালকে ঢাকা ইউনিভার্সিটি চারুকলার পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা এখনও 24-25 হয়ে আমরা এখনও ক্লাস করতে বসতে পারি না। অলরেডি 25-26-এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আমরা এখন ক্লাসে ফিরতে চাই, যে কোনো মূল্যে ক্লাসে ফিরতে চাই, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। অধ্যাদেশ না হওয়ার পিছনে কারণ অনেকগুলো সিন্ডিকেট কাজ করতেছে এখানে শিক্ষকরা রয়েছেন, অনেক রাজনৈতিক বিভিন্ন ইস্যু আছে এখানে। কিন্তু আমরা শিক্ষার্থীরা, আমরা 11,500 শিক্ষার্থী, আমরা অধ্যাদেশ চাই, আমরা ক্লাসে ফিরতে চাই। কলেজে আমরা গিয়েছি, কিন্তু কলেজে আমরা আশানুরূপ কোনো কিছু পাচ্ছি না, যেহেতু শাহবাগ হচ্ছে বাংলাদেশের একটা মেইন একটা জায়গা, এখানে সবাই আসে আন্দোলনের জন্য, কোনো দাবি দেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের দাবি দেওয়া পূরণ করতে শাহবাগ এসেছি।